চার্টটা কি মনে আছে তোমাদের? এই চার্ট থেকে হাজারো হাজারো প্রশ্নের উত্তর করা যায়। এই চার্টের উপর বেস করে আজ আমরা আমাদের এই বইয়ের 401 থেকে 420 দাগের প্রশ্ন দেখব, তার উত্তর করার কৌশলও জানবো। কিন্তু তার থেকেও বড় কথা, আরো অনেকগুলি প্রশ্ন কিভাবে গঠন করা যায় সেটাও আমরা দেখে নেব। অ্যাকচুয়ালি চার্টে আছেটা কি? এই চার্টে আছে প্রথম 100টি সংখ্যা, আর এই 100টি সংখ্যার মধ্যে 25টি মৌলিক সংখ্যাকে চিহ্নিত করে দেওয়া আছে। এই সিম্পল বিষয়টা থেকে কি করে হাজার হাজার প্রশ্ন হতে পারে? আদৌ কি সম্ভব? প্রচুর প্রশ্ন এই সিম্পল একটা চক থেকে সম্ভব। কিভাবে জানবো? চলো আজকে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজ আমরা সংখ্যাতত্ত্ব বইয়ের 53 পৃষ্ঠার যে 100টা সংখ্যার চার্ট আছে সেই চার্ট থেকে 401 থেকে 420 দাগের সমস্যা যেমন আলোচনা করব, তেমন ওই চার্টের উপর বেস করে আরো অনেক ধরনের প্রশ্ন গঠন করা এবং তার মাধ্যমে ওই চার্ট থেকে পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো সম্পর্কে সঠিক ধারণা নেব এবং আমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেজন্য প্রস্তুতি নেব। তাহলে চলো আমরা এই বই থেকে আজকে ক্লাস শুরু করি। তো প্রত্যেকে তোমরা সংখ্যাতত্ত্ব বইটিকে সামনে রাখো এবং 53 নম্বর পেজ, অর্থাৎ যেখানে এই চার্টটি রয়েছে এটাকে ওপেন করো। এই চার্টটা সামনে রেখে আমাদের প্র্যাকটিস করতে হবে বারংবার, এবং এখান থেকে অনেক ধরনের প্রশ্নও গঠন করা যাবে। তুমি নিজেও করতে পারো, অথবা যেখানে এই ধরনের প্রশ্ন পাবে আমাদের বিভিন্ন বইগুলোর মধ্যে, সেখান থেকে প্রশ্ন পেলে এই চার্টটাকে খুলে তুমি তার উত্তর করার চেষ্টা করবে। তো সর্বপ্রথম আমরা চলে যাব যে 401 দাগ থেকে 420 দাগে যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করার জন্য এই যে চার্ট, এই চার্টের সাহায্য কিভাবে নেওয়া যেতে পারে। অর্থাৎ আজকে আমরা এই 100টি সংখ্যার যে চার্ট রয়েছে এর অ্যানালিসিস করব, এর ব্যবহার করার পদ্ধতিটাকে জানব। তো দেখো এখানে রয়েছে প্রথম 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। যদি এইরকম প্রশ্ন হয় তাহলে একটু মন দিয়ে শুনে নাও। প্রথম 100 এর মধ্যে, অর্থাৎ 100কে ধরে, প্রথম 100কে ধরে কতগুলি মৌলিক সংখ্যা আছে। যদি বলা হতো 10 এবং 100 এর মধ্যবর্তী, তাহলে 10 বাদ 100 বাদ, এদের মধ্যে কতগুলি আছে। আর 100 এর মধ্যে মানে 100কে নিয়ে, তাহলে কি হচ্ছে, প্রথম 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। ডি অপশনটা সঠিক হচ্ছে 401 দাগে। এবার আসবো 402 দাগে, প্রথম 100 এর মধ্যে কতগুলো যৌগিক সংখ্যা আছে। তো 100টা সংখ্যা, তার থেকে 25টা মৌলিক বাদ গেলে পড়ে থাকে কতগুলো, 75টা। তাহলে 75টা আছে যৌগিক সংখ্যা। তো এখানে কোন অপশনে 75টা আছে? এ অপশনে আছে। বি অপশনে 76টা আছে, সি অপশনে 73, ডি অপশনে 74। তো এবার দেখা যাচ্ছে যে এ অপশনে তো 75টা রয়েই গেছে, তাহলে এটাই সঠিক হবে। 76টা তো হতে পারে না, 100টার থেকে 25টা বাদ গেলে তো 76টা কোনোভাবে হয় না, বা 74টা বা 73টা, এটা এবার কেন হলো, কম কেন হবে? দেখো একদম শুরুতে এক যে সংখ্যাটা, এটাকে একটা আলাদা সাইন দেওয়া আছে, আর আমরা এটাও জানি এক মৌলিক সংখ্যা নয়, পাশাপাশি এক যৌগিক সংখ্যাও নয়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যাকে বাদ দিলে যে 75টা সংখ্যা থাকে তারা সবাই যৌগিক নয়। তার মধ্যে 1 নামক যে সংখ্যাটা আছে সে কিন্তু বাদ যাবে, অর্থাৎ 74টি ঠিক ধরেছ, 74টি যৌগিক সংখ্যা আছে, যেটা ডি অপশনে রয়েছে।
চলে আসবো পরবর্তী প্রশ্ন, যে 403 দাগে প্রথম 100 এর মধ্যে কতগুলি এক অঙ্কের মৌলিক সংখ্যা আছে? প্রথম 100 বাদ দিলেও যা, ধরলেও তাই। এক অঙ্কের মৌলিক সংখ্যা আছে 4টি। কি কি? 2, 3, 5 এবং 7, যেটা এই ছকেই রয়েছে। এবং এর ডান পাশে দেখো একটা ঘর আছে, নিচে একটা ঘর আছে, ডান পাশে 4টি লেখা আছে, ওটা হচ্ছে এক অঙ্কের ঘরে বা এই এক অঙ্ক বিশিষ্ট প্রথম দশক, দ্বিতীয় দশক সবকটাতে কতগুলো করে মৌলিক সংখ্যা আছে তার একটা হিসাব আছে ওখানে, ওটাও ভীষণ দরকারি, আসছি সেখানে। 405 দাগে প্রথম 100 এর মধ্যে কতগুলি 2 অঙ্কের মৌলিক সংখ্যা আছে? তাহলে মোট যদি 25টা হয়, তার থেকে এক অঙ্কের 4টে বাদ দিলে পড়ে থাকলো কত? 25 বিয়োগ 4, 21টি। কোথায় আছে দেখা যাক, কোথায় আছে? ডি অপশনে রয়েছে, ডি ফর দিল্লি, ডি অপশনে 21টি আছে, তাহলে সঠিক উত্তর সেটা। এরপরে আসবো 406 দাগে প্রথম 100 এর মধ্যে যতগুলি এক অঙ্ক দ্বারা গঠিত মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আছে তাদের মোট সংখ্যা কত? দেখো এক অঙ্কের মৌলিক সংখ্যা এখানে পাচ্ছি 4টে এক অঙ্কের, আর যৌগিক সংখ্যা পাচ্ছি 4, 7, 8, 9, 4টে। তাহলে 4 আর 4 8টা হলো, মৌলিক এবং যৌগিক মিলিয়ে 8টা পাচ্ছি। আর কি হচ্ছে, এক অঙ্কের সংখ্যা আছে 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মধ্যে 8টা যৌগিক এবং মৌলিক, আর একটা পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে 1, ও মৌলিকও না যৌগিকও না। এবার আসবো 407 দাগে। 407 দাগের প্রশ্নটা দেখো কি আছে, যে প্রথম 100 এর মধ্যে কতগুলি 2 অঙ্ক দ্বারা গঠিত যৌগিক সংখ্যা আছে? তাহলে 2 অঙ্ক দ্বারা গঠিত যৌগিক সংখ্যাকে বের করতে গেলে আমরা একটু মুখে মুখে করে নিই। প্রথম 100 পর্যন্ত কি আছে? 74টা যৌগিক সংখ্যা আছে, তার মধ্যে এক অঙ্কের বাদ দাও 4টে, থাকলো 70টা। আর 100 3 অঙ্কের, ওটা 2 অঙ্কের নয়, তাকেও বাদ দিয়ে দাও, তাহলে 70-এর থেকে একটা কমে গেল, 69টা থাকলো 2 অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা। মনে থাকবে? বেশ। 408 দাগে প্রথম 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে যাদের এককের অঙ্ক 1? এই যে এককের অঙ্ক 1, এইটাকে যখন আমাদের করতে হবে চার্টে আসতে হবে। চার্টের ব্যবহারটা দেখো, এরকম প্রশ্ন পেলেই চার্টে চলে আসবো। এককের অঙ্ক 1, এরকম মৌলিক সংখ্যা আছে 11, 31, 41, 61, 71, 5টা। দেখো নিচে 5টা লেখাই আছে। এই লাইন বরাবর কটা যৌগিক সংখ্যা বা কটা মৌলিক সংখ্যা তুমি নিচের লাইন দেখলেই বুঝতে পারবে। তাহলে এই বরাবর সংখ্যা আছে কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা সংখ্যার মধ্যে 5টা আছে মৌলিক। যৌগিক তাহলে কটা? 5টা। কিন্তু গুণে দেখি, 21, 51, 81, 91, 4টে হচ্ছে। এই 4টা সামনে থাকার জন্যই আমি এইটা সঠিক উত্তরে পৌঁছাতে পারলাম। কেন? কারণ এই যে উপরে 1, এটা বাদ যাচ্ছে, বোঝা গেল? তাহলে আমরা এই 4টা সামনে থাকলে কখনোই ভুল করতে পারবো না। এর পরবর্তী প্রশ্নতে যদি যাই, তাহলে আমরা দেখব যে 4টা কিভাবে ব্যবহার করব। 409 দাগে প্রথম 100 এর মধ্যে যতগুলি মৌলিক সংখ্যা আছে তাদের মৌলিক সংখ্যা আছে যাদের এককের অঙ্ক 3, এরকম কতগুলি আছে? এককের অঙ্ক 3, চলে আসো চার্টে, এককের অঙ্কে চলে আসো 3-এর এখানে। তাহলে 3 পাচ্ছি, 13 পাচ্ছি, 23 পাচ্ছি, 43 পাচ্ছি, 53 পাচ্ছি, 73 পাচ্ছি, 83 পাচ্ছি। আমার গুণে 7টা হলো, এই 4 গুণে। এর ঠিক নিচে লেখা আছে দেখো 7টি লেখা আছে। অর্থাৎ এই ছক দেখে তুমি নিচের লাইন দেখে 7টি বলে দিলে তা করবে না। তুমি কি করবে? 7টাকে গুনবে। কি কি? 3, 13, 23, 43, 53, 63, 73, 83। তোমার এই বারবার গুনতে গুনতে ওই সংখ্যাগুলো যে মৌলিক তোমার কাছে পরিচিত হয়ে যাবে, ইনপুট হয়ে যাবে মাথায়। এর পরের প্রশ্নে আসি, দেখি 410 দাগ প্রথম 100 এর মধ্যে যতগুলি মৌলিক সংখ্যা আছে যাদের এককের অঙ্ক 5, সেরকম কতগুলি? এককের অঙ্ক 5, চার্টে চলে আসো, একদম 5 আছে, তারপরে আর একটাও নেই। নিচে দেখো 1টি আছে, এখানে 1টি লেখা আছে, 5-এর ঘরে 1টি লেখা আছে। তা এই 1টি কোনটি? ওই 5।
বাকিগুলো কেন মৌলিক সংখ্যা নয়? কারণ বাকিগুলো 1 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা দ্বারা বিভাজ্য এবং অতিরিক্তভাবে 5 দ্বারা বিভাজ্য, সেই জন্য তারা মৌলিক নয়, যৌগিক। 411 দাগে আসো, দেখো কি আছে। প্রথম 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে যাদের এককের অঙ্ক 7? তাহলে এককের অঙ্ক 7 এখানে চলে আসবো। 7, 17, 37, 47, 67, 97, 6টি হয়েছে আমার। এখানে নিচেও 6টি লেখা আছে, দেখেছ? এরপরে 12 দাগে প্রথম 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে যাদের এককের অঙ্ক 9? এককের অঙ্ক 9তে চলে আসবো এখানে। 19, 29, 59, 79, 89, আমার 5টি হলো। এখানে কত লেখা আছে দেখো তো, নিচের লাইনে 5টি লেখা আছে। তাহলে সঠিক হচ্ছে? চার্ট ব্যবহার করে সঠিক উত্তরে পৌঁছানো সম্ভব হচ্ছে? চার্টটা হচ্ছে এমন একটা জিনিস, এই চার্ট থেকে তুমি সর্বদাই সঠিক উত্তরে পৌঁছাতে পারবে। এই চার্ট হচ্ছে সঠিক উত্তরে পৌঁছানোর একটা মাধ্যম। মজা আসছে? এবার আসবো 413 দাগে। প্রথম 100 এর মধ্যে কতগুলি যৌগিক সংখ্যা আছে যাদের এককের অঙ্ক 1? এখান থেকে বের করে নেব আমরা। এককের অঙ্ক 1, যৌগিক সংখ্যা 1টা, 2টো, 3টে, 4টে আছে, 4টে। এবার আমি ওই দাগ নম্বর ধরে না এগিয়ে আমি সোজা চলে আসি চার্টে। এই চার্ট থেকে কিভাবে আমরা প্রশ্ন গঠন করতে পারি। পরপর চলে আসবো যে প্রথম 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে যাদের এককের অঙ্ক 2? একটি আছে, সে হচ্ছে 2। বাকিগুলো সব 2 দ্বারা বিভাজ্য, তাই মৌলিক নয়। এককের অঙ্ক 4, এরকম মৌলিক সংখ্যা কয়টি আছে? নেই। এককের অঙ্ক 6 নেই। এককের অঙ্ক 8 নেই। এককের অঙ্ক 0 নেই। এরা সব জোড় সংখ্যা এবং যৌগিক সংখ্যা। এবার আসবো প্রথম 100 এর মধ্যে কতগুলি যৌগিক সংখ্যা আছে যাদের এককের অঙ্ক 2? তাহলে গুনতে হবে 2 বাদ দিয়ে। 12, 22, 32, 42, 52, 62, 72, 82, 92, তাহলে 9টা হলো। তাহলে 9টা আমি কি করে পাবো? এই যে নিচে যে একটা মৌলিক আছে, 10টা সংখ্যার থেকে একটাকে বিয়োগ করে দিলে কি থাকে? 9টা থাকে। আচ্ছা, এবার এখানে এককের অঙ্ক 3, এরকম মৌলিক সংখ্যা পেয়েছি 7টা, তাহলে যৌগিক কয়টা? 3টে। 10টা মোট, একটা উপর থেকে নিচে নামলে 10টা সংখ্যা পাচ্ছি, তার মধ্যে 7টা মৌলিক। আচ্ছা, এইভাবে 4, এককের অঙ্ক 4 এরকম যদি বলে তাহলে 10টাই যৌগিক। 5 বললে একটা মৌলিক, 9টা যৌগিক। 6 বললে একটাও মৌলিক নেই, তাহলে 10টাই যৌগিক। 7 বললে 6টা মৌলিক সংখ্যা আছে এখানে, এককের অঙ্ক 7 এরকম যদি সংখ্যাগুলোকে দেখো তাহলে 6টা যদি মৌলিক হয়, বাকি 4টে হচ্ছে যৌগিক। এককের অঙ্ক 8 যদি বলে, এককের অঙ্ক 8 হলে এরকম মৌলিক সংখ্যা পাওয়া যায় না, তাহলে সবকটাই কিন্তু যৌগিক, 10টাই যৌগিক। এরপরে চলে আসবো এককের অঙ্ক 9 বললে 5টা মৌলিক, তাহলে 5টা যৌগিক হবে। এককের ঘরে 0 যদি হয়, একটাও মৌলিক নেই, তাহলে 10টাই যৌগিক। এ তো গেল একক। এবার যদি দশকে আসি, তার আগে এককের উপর আরো কথা প্রশ্ন করি যে এককের ঘরে কোন অঙ্কটি থাকলে প্রথম 100 এর মধ্যে সর্বাধিক মৌলিক সংখ্যা পাওয়া যায়? সর্বাধিক 7টি পাওয়া যায়, সেটা এককের অঙ্ক 3 থাকলে। এককের অঙ্ক কত থাকলে মাত্র একটি মৌলিক সংখ্যা পাওয়া যায়? 2 থাকলে অথবা 5 থাকলে। এককের অঙ্ক কত থাকলে একটিও মৌলিক সংখ্যা পাওয়া যায় না? এককের অঙ্ক 4, 6, 8, 0 এই কটা থাকলে আর একটাও পাওয়া যায় না। ঠিক এরকম ভাবে এবার দশকে আসছি। প্রথম দশকের ঘরে বা একের দশকের ঘরে কয়টি মৌলিক সংখ্যা আছে, কয়টি যৌগিক সংখ্যা আছে? দুটো প্রশ্ন করতে পারবো এখান থেকে। তাহলে মৌলিক আছে 4টি, এখানে ডান পাশে লেখা আছে, দেখো ডান পাশে লিখে দেওয়া আছে। তাহলে মৌলিক আছে 4টি, যৌগিক আছে কয়টি? এখানে দেখো একটু লক্ষ্য করো যে 11, এর আগে যেটা আছে 10, ওটা তো মৌলিক না, ওটা তো যৌগিক, আমরা জানি। 11 থেকে
19 পর্যন্ত, 20টাকে ধরবো না। তাহলে 11 থেকে 19 পর্যন্ত 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 কটা হচ্ছে? 9টা সংখ্যা হচ্ছে। এই 9টার মধ্যে হিসেব করবে। এবার 10টা করে হিসেব করব না, 20কে আর হিসেব করব না। 9টা করে যদি হিসেব করি, তার মধ্যে 4টে যদি মৌলিক হয়, যৌগিক কটা? 5টা। কিন্তু এর আগের লাইনে যেটা ছিল সেটাও কিন্তু দশকের ঘরে 1, তাহলে আমাকে কিন্তু 10টাই ধরতে হচ্ছে। এই 10টা কেন ধরতে হচ্ছে? কারণ ওই লাইনের মধ্যে কিন্তু এককের মানে দশকের ঘরে 1 এরকম 9টা সংখ্যা আছে। এর ঠিক আগের লাইনে উপরের রোতে আমাকে চলে যেতে হচ্ছে আরো একটা সংখ্যাকে, যৌগিক সংখ্যাকে আনার জন্য। তাহলে একক দশকের অঙ্ক 1 এরকম মৌলিক সংখ্যা কয়টি পাচ্ছি? 4টি। তাহলে যৌগিক কটা? 6টা। এরপরে আসবো দশকের অঙ্ক 2 এরকম মৌলিক সংখ্যা 2টো, তাহলে যৌগিক কটা? 8টা। দশকের অঙ্ক 3 এরকম মৌলিক সংখ্যা 2টো, তাহলে যৌগিক কটা? 8টা। দশকের অঙ্ক 4 এরকম মৌলিক কটা? 4টে, যৌগিক কটা? 6টা। দশকের অঙ্ক 5 এরকম মৌলিক কটা? 2টো, তাহলে যৌগিক কটা? 8টা। দশকের অঙ্ক 6 এরকম মৌলিক 2টো, যৌগিক কটা? 8টা। 7 হলে মৌলিক 3টে, যৌগিক 7টা। 8 যদি দশকের ঘরে থাকে তাহলে মৌলিক কটা? 2টো, যৌগিক কটা? 8টা। 9 থাকলে একটা মৌলিক, তাহলে 9টা হচ্ছে যৌগিক। আর দশকের অঙ্ক 0 থাকলে এই কথাটা দিয়ে প্রশ্ন হয় না। দশকের অঙ্ক 0 কেন হবে? 1 থেকে শুরু হয়, 9 পর্যন্ত আসে। এবার প্রশ্ন আরো হতে পারে এরকম যে কোন দশকে সর্বাধিক মৌলিক সংখ্যা আছে? কোন দশকে? দেখো 1-এর দশকে 4টে আছে সর্বাধিক। কোন দশকে সর্বাধিক যৌগিক সংখ্যা আছে? তাহলে কোন দশকের ঘরে সব থেকে কম মৌলিক আছে? 9-এর দশকে, সেখানে সর্বাধিক যৌগিক আছে। তাহলে কোন দশকে সর্বাধিক মৌলিক আছে? 1-এর দশকে। কোন দশকে সর্বনিম্ন মৌলিক সংখ্যা আছে? 9-এর দশকে। তাহলে ঠিক এর উল্টোটা, কোন দশকে সবচেয়ে কম যৌগিক সংখ্যা আছে? 1-এর দশকে। আর সবচেয়ে বেশি যৌগিক সংখ্যা আছে 9-এর দশকে। এবার এই ছকটা থেকে আরো প্রশ্ন হতে পারে, যেমন এখানে তুমি 73 পেয়েছো, এই যে 73 এটা একটা মৌলিক সংখ্যা পেয়েছো বইতে। এবার 7 আর 3 যোগ করে পেলে 10, 5 দ্বারা বিভাজ্য। তাহলে কোন মৌলিক সংখ্যাটির, 2 অঙ্কের কোন মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 5 দ্বারা বিভাজ্য? 73, আরো আছে কিনা খুঁজতে হবে। 37, 91, 19, এই 91 তো হবে না, এই যে ভুল হচ্ছিল। এবার 91 যে হবে না এটা আমি এই ছকের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি, তার আগে বুঝতে পারিনি। তাহলে চার্টটা কতটা হেল্পফুল। আমার ভুল হতে পারে, চার্টের ভুল হবে না, আমার কথা শুনবে না কেউ, আমি ভুল বলতে পারি, এই চার্টের কথা শুনবে, চার্ট ভুল বলবে না। আরো প্রশ্ন গঠন করতে পারি যে পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা কোথায় আছে? 2 এবং 3 এখানেই আছে। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন এরকম হয় যে দশকের ঘরে 6 এরকম কয়টা মৌলিক সংখ্যা আছে? 2টো, কি কি? 61 আর 67। প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে দশকের ঘরে 6 এরকম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে 61 যোগ 67। এই যে প্রশ্নগুলো তৈরি করছি, এই তৈরি করা প্রশ্নগুলোকে শুনে খাতায় লিখে নাও, তাহলে তোমার কাছে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে যাবে এবং তুমি নিজে, আমি যা বলিনি সেই রকম প্রশ্ন নিজে গঠন করবে। এই ছকটা নিয়ে খেলা করতে হবে, অঙ্ক গঠন করার খেলা, তবেই তো তুমি অনেক কিছু শিখতে পারবে। এরপরে আমি পাচ্ছি যে প্রথম 100টি সংখ্যার মধ্যে যে দশকে সব থেকে বেশি যৌগিক সংখ্যা আছে সেই যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে সবার প্রথমে ভাবতে হবে সব থেকে বেশি যৌগিক সংখ্যা কোথায় আছে? 9-এর দশকে। যোগ করব সেগুলোকে, কি কি? 90 যোগ 91 যোগ 92 যোগ 93 যোগ 94 যোগ 95 যোগ 96 যোগ 97 যোগ 98 যোগ 99। কিন্তু 97 কি হচ্ছে? মৌলিক, ওকে বাদ দিয়ে যোগ করতে হবে। দেখো, ওকে বাদ দিয়ে যোগ করতে গেলে একটা অনেক বড় যোগ অঙ্ক তোমাকে করতে হবে।
তুমি কি করবে? তুমি করবে 9-এর দশকের সংখ্যাগুলোকে সমষ্টি কি করতে হয়, 45-এর আগে 9, তার থেকে 97টা মৌলিক, ওকে বাদ দিয়ে দাও, তাহলে 945 থেকে 97 বিয়োগ করলে যেটা হয় সেটাই উত্তর হবে। বোঝা যাচ্ছে না? মজা, এরকম মজা করতে হবে। এরপরে আসবো যে এককের ঘরে 7 এরকম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে 7 যোগ 17 যোগ 37 যোগ 47 যোগ 67 যোগ 97। এককের ঘরে 7 এরকম যৌগিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 27 যোগ 37 যোগ 77 যোগ 87। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাকে গঠন করতে হবে এবং গঠন করে সেগুলোকে সলভ করতে হবে। এককের ঘরে 0 এরকম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? নেই, সমষ্টি 0। যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত? 10 যোগ 20 যোগ 30 যোগ 40 যোগ 50 যোগ 60 যোগ 70 যোগ 80 যোগ 90 যোগ 100। এটা এমনি আমরা জানি কত? 550, তাই না? এই তো। এবার বলা হলো প্রথম 50টি সংখ্যার মধ্যে কটা মৌলিক সংখ্যা, এখান থেকে গুণে বলতে পারবে। প্রথম 30টি সংখ্যার মধ্যে কতগুলি যৌগিক সংখ্যা, তো সবকটা যৌগিক গুনবো না, কটা মৌলিক গুনে নাও, 30-এর থেকে বিয়োগ করে দাও, 1কেও বিয়োগ করে দাও, পেয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো 61 থেকে 93 এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? একটা, দুটো, দুটো আর তিনটে, পাঁচটা, পাঁচটা, 61, দুটো আর তিনটে, পাঁচটা, দুটো, 7টা, আর 91, 92, 93 নেই, তাহলে 7টা আছে। যৌগিক কটা আছে? তাহলে এই যে 61 থেকে 93, 10, 20, 30, 33টা সংখ্যা, তার মধ্যে 7টা যদি মৌলিক হয় বিয়োগ করে দাও 33 থেকে 7, সে কটা যৌগিক। এরকম হাজারো প্রশ্ন হয় না? প্রমাণ পাচ্ছ তো? এই চার্ট থেকে হাজারো প্রশ্ন তৈরি করা যায়। বিশ্বাস হচ্ছে? যদি হয়, যদি তুমি বলো হ্যাঁ স্যার, তাহলে 100টা প্রশ্ন তৈরি করে দেখাও আমাকে, তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি এই চার্টের অ্যানালিসিসটা শিখেছো। এর পরবর্তীতে আমাদের থাকছে 421 দাগ থেকে সমস্যা। 421 দাগ থেকে ক্রমশ অঙ্কগুলো আমাদের কষতে হবে, কষে তার উত্তর করতে হবে। তার জন্য আমাদের দরকার হবে হোয়াইট বোর্ড। আগামী ক্লাসে আমরা সেটা করব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, 100টা অঙ্ক তৈরি করো, তোমার দক্ষতাকে বাড়িয়ে নিয়ে যাও অনেক দূরে, কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তুমিই চান্স পাবে।